তো ওমর ভাই, কি অবস্থা, কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই তো আমিও ভালো। অনেকেই জানতে চায়, মানে উমরের যারা ফ্যান ফলোয়ার আছে, অনেকে জানতে চায় উমরের ফ্যামিলিতে কে কে আছে। আমার ফ্যামিলিতে আমার আম্মু, নানি, আমার একটা বোন, আমার তো এটাই। আচ্ছা আচ্ছা। উমর সেলিব্রিটি হওয়ার আগে আর এখনকার যে উমর, এই দুইটা উমরের মধ্যে পার্থক্য কি? আমি কোনো সেলিব্রিটি না, প্রথমত আর সেলিব্রিটি হইও নাই আমি। আগের আর এখনকার ভিতরে পার্থক্য হইলো, আগে একটা ছোট কন্টেন্ট ক্রিয়েটর ছিলাম, এখন মোটামুটি একটু আমার গ্রো আপ হইছে। আগে আমারে কম মানুষ দেখতো, এখন মোটামুটি একটু বেশি মানুষ দেখে। আর মানে কাজ করতে করতে এখন মানুষের আমার প্রতি একটু ভালোবাসা বাড়ছে, দ্যাটস ইট, এটাই। কোনো সেলিব্রিটি না। যদিও মানুষের বয়স জিজ্ঞাসা করতে হয় না, অনেকেই জানতে চায় উমরের বয়স কত। আমার বয়স 22 সাল। 22। আচ্ছা, যারা হচ্ছে এখন পর্যন্ত লাইন নিতে চান তারা লাইন নিতে পারেন, যেহেতু 22। না, লাইন নেওয়া লাগবে না, কারণ লাইনের দিক দিয়ে ইন্টারেস্টেড না। আমার টার্গেট হইলো করলে একদম বিয়ে, নয়তো ইন্টারেস্টেড না, রিলেশন করবো না। তো লাইন ক্লিয়ার। বিয়ে করার জন্য কেমন মেয়ে চাই? আল্লাহ তাআলা যেটা লিখে রাখছে, এক্সপেকটেশন আছে না? আমার কোনো এক্সপেকটেশন নাই, কারণ আমি জানি আমি যত এক্সপেক্ট করি আমার উপরওয়ালা আমার জন্য একজন লিখে মজার রাখছে। ব্যাপার হচ্ছে টিকটকার কোনো মেয়েরে তো বিয়ে করবা না, এটা কনফার্ম। এখন আমার উপরওয়ালা যদি লিখে রাখে যে আমার কপালে যে থাকবো সে টিকটকার, তাহলে আমার কিছু করার নাই। কিন্তু মনে করেন বিয়ে করার সময় তার লগে আমার সত্য হইব যে অতীতে যা করছে করছে, আপাতত off। মাশাআল্লাহ। কারণ আমি কখনো কারো অতীত দিয়ে বিবেচনা করতে পারবো না তারে। অতীতে সে খারাপ কাজ করতেই পারে, কিন্তু আমার কাছে এলে সে কতটুকু ভালো থাকে এইটাই হলো মেইন। মানুষের তো চাওয়া পাওয়ার শেষ নাই। উমরের এমন কোনো অপূর্ণতা আছে কিনা, মানে পাওয়ার মধ্যে অপূর্ণতা যেটা আসলে আমার হয় না? মোটামুটি বলতে গেলে সবই পাওয়া হয়ে গেছে। এখন পাওয়ার পরে হইলো আমার আরো চাহিদা বাড়ছে। এটা বাড়বেই, কারণ আমরা মানুষ, আমাদের চাহিদার কোনো শেষ নাই। আমার কাছে আগে সাইকেল ছিল না, আমার সাইকেল কেনার শখ ছিল। সাইকেল যখন হইলো তখন হুন্ডা কেনার শখই ছিল। হুন্ডা হইছে, এখন গাড়ি কেনার শখ। গাড়ি কিনলে তো আমি বিমান কিনতে যাবো। তো মানুষের চাওয়া পাওয়ার কোনো শেষ নাই, যার লেগা এটা একদম সত্যি আপাতত কথা। আমার সবই চাওয়া শেষ। আচ্ছা, মেয়েদের অনেক কমেন্টস পাওয়া যায়, সেটা হচ্ছে উমরের চুলের সৌন্দর্যের রহস্যটা কি? আমার কোনো চুলের সৌন্দর্য নাই, মেইনলি আমি একটু চুল বড় রাখি। আর আল্লাহ তাআলা আমার চুল দিতেছে মোটামুটি সিল্কি, দ্যাটস ইট। আমি মনে হয় না ঠিক মতো চুলে শ্যাম্পু করি, আর আমার চুল অতিরিক্ত বেশি পরে, আমার মনে হয় যে কিছুদিনের ভিতরে আমি টাক হয়ে যাবো। উমর তো আননোন নাম্বার কল রিসিভ করে না, আননোন অনেক নাম্বার, সময় নুনও রিসিভ করে না, মানে ব্যস্ততার কারণে। এটা ইচ্ছাকৃত ভাবে না, ব্যস্ততার কারণে। উমর প্রেমের অফার কেমন পায়? না না, আননোন নোন মোটামুটি একেবারে দুইটাই রিসিভ করা হয় যদি আমি ফ্রি থাকি বা যদি ফোন আমার কাছে থাকে। আর প্রেমের অফার বলতে মোটামুটি ভালোই পাইছি, বাট সবই রিজেক্টেড। আচ্ছা, উমর মানে কিসে পড়ে এটা অনেকে জানতে চায়। আমি অনার্স সেকেন্ড ইয়ার। অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে, যদি কোথায় পড়ে অনার্স ফার্স্ট সেটা ইয়ারের আমি বলবো না। পরীক্ষা দেই নাই, মানে আমি যদি পড়তাম আমি সেকেন্ড ইয়ার থাকতাম, আমার পড়ালেখা শেষ। আচ্ছা, লাইফ। মানে এমন আছে না যে ছোটবেলায় অনেক চিন্তা হইতো যে বড় হয়ে আমি এটা হব, আর এখন তো বড় হয়ে তো এখন কন্টেন্ট ছোটবেলায় ক্রিয়েটর। বুঝছেন আমার অনেক চিন্তা ছিল, এখন আমি কোন চিন্তার কথা কম, আমার এত চিন্তা যে ছিল কোনো একটা যে কি ছোটবেলায় ইচ্ছা ছিল যে বড় আমি হয়ে। চিন্তার কথা কয়ে শেষই করতে পারবো না। কখনো চাইছি যে আমি হিরো হমু, কখনো চাইছি আমি ফুটবলার হমু, কখনো চাইছি আমি ক্রিকেটার হমু। বাট বড় হওয়ার পরে যখন বুঝতে শুরু করলাম, তখন আমার চিন্তা ভাবনা ছিল যে আমি ভালো একটা মানুষ হমু, বা এরকম মানুষ হমু যারা আমার আম্মু পছন্দ করে, বা যারা সমাজের সবাই পছন্দ করবো। বাট একটা টাইমে বুঝতে পারলাম যে আসলে ভালো মানুষ হওয়াটা এত সোজা না। তারপরে হুট করে অনলাইন লাইফে ঢুকলাম। অনলাইন লাইফে যতদিনই ছিলাম আমার খালি টার্গেট ছিল একটাই, যে মানুষ যাতে ভালোবাসে। তো এটা অ্যাচিভ করা হয়ে গেছে, আর একটু কিছু অ্যাচিভ করা বাকি আছে, যে মানুষ আরো ভালোবাসবে, দেখতে এমনি ইচ্ছা ছিল না, অনেক ইচ্ছা ছিল যেগুলা পূর্ণ হবার না। পড়াশোনা শেষ করে উমরের কোনো সার্ভিস করার চিন্তা ভাবনা আছে, নাকি উমর সারা জীবন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সারা জীবন তো কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো না, আর পড়াশোনা শেষ করে সার্ভিস করুম এরকম কোনো চিন্তা ভাবনাও নাই। আমার চিন্তা ভাবনা আছে যদি কোনো একটা বিজনেস করি, আর গুড ডিসিশন। ব্লগিং বা কন্টেন্ট নিয়েই থাকবো যতদিন কোনো বিজনেসে না যাই। পছন্দের কোনো খাবারের নাম? পছন্দের খাবার বলতে আম্মুর হাতে বিরিয়ানি। সেম, আমারও একই রকম, আম্মুর হাতে বিরিয়ানি ভালো লাগে। আচ্ছা, সিআইডির নতুন কোনো পর্ব আসবে কি, এটা জানতে চাই আমি। সিআইডি, কারণ সিআইডি ফ্যান ফলোয়ার অনেক বেশি ছিল। সিআইডির পর্ব আসবে, ওটা অতীতেও আসছে, বর্তমানেও আসতেছে, ভবিষ্যতেও আসবে। সিআইডি ইজ ফেভারিট। সিআইডি তো সিআইডি। ছোট বাচ্চারা তোমার ভিডিও এত পছন্দ করে কেন? হয়তো আমি ওকে মনের মধ্যে দেই, লাইক আপনি ছোট গোলাপানদের সাথে যেমন ব্যবহার করবেন, ছোট গোলাপানও আপনাদের সাথে তেমনই ব্যবহার করবো। ছোট গোলাপান তেমন বেশি বুঝে না, ঠিক আছে, ওপরে আপনি যতটুকু বুঝাইবেন ওরা ততটুকু বুঝবো।
তো আমি সবসময় ছোটবেলা মানে লোকে বন্ধু বন্ধু বইরা কথা কই, ওরাও মানে খুশি হয়ে যায় যে ও আমার বন্ধু কইতেছে, মানে ওরা আমার বন্ধুর মতো ভাবে, যার লেগে আমার সব জিনিসের প্রতি ওদের ভিতরে একটা ইন্টারেস্ট জাগে, যার লেগে আমার ছোটবেলা মানে একটু বেশি পছন্দ করে। একটা লাস্ট কোশ্চেন করে শেষ করব, সেটা হচ্ছে ওমরের স্মরণীয় কোনো ঘটনা, যে ঘটনা সবসময় মনে পড়ে, এমন কোনো ঘটনা আছে? আমার স্মরণীয় ঘটনা অনেকগুলা, তার ভিতরে যদি স্মরণীয় ঘটনা বলেন সেটা হলো মানে আমি যেদিনকে আমার ইউটিউব চ্যানেল ছেড়ে দিয়েছিলাম, তো এইটাই হলো সবচেয়ে স্মরণীয় ঘটনা। মানে ওই রাতটা বলতে পারেন আমার লাইফের সবচেয়ে খারাপ রাত বলতে পারেন, বা যেটাই বলেন, আল্লাহ যা করে ভালোর জন্য করে। ভিডিওটা আমিও দেখেছিলাম, আসলে দেখার পর আমারও কিন্তু কান্না পাইছে। আমি আসলে খুব আল্লাহ যা করে ভালোর জন্য করে, সেটাই, আল্লাহ আজকে ভালো আছি, সবসময় আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আসলে উমরের ইনকাম কত, এটা কত, সেটা কত, এগুলো আসলে জানা মানুষের, আমি মনে করি অনেকে প্রশ্ন না করে, এগুলো সমস্যা নেই, দরকার নাই। না প্রশ্ন আসলে ইনকাম জানতে চাইতে পারে। আমার ইনকাম খুবই স্বল্প, আমি শুধুমাত্র ডলারের ইনকামে চলি। আমি এমনি অ্যাড প্রমোশন তেমন একটা করি না, মাঝে মধ্যে টুকটাক দু একটা টুকটাক। তো বলতে পারেন ইউটিউব সেকশনে মনে হয় সর্বনিম্ন ইনকামই আমি করি, যা বলতে পারেন 60, 70, 80, 90 বা 1 লাখ। আর যেটার ভিতর আমার টিম মেম্বারের খরচ আছে, চলাফেরার খরচ আছে, তো টুকটাক থাকে আর কি। মানে তুমি যে যে এত টাকা বলতেছো, বুঝছো, এগুলা দেখে তো মানুষ ইন্সপায়ার হয়ে সবাই ইউটিউবার হইব। এখন একটা সময় তো খালি ইউটিউবারই হবে, দেখার মানুষ থাকবে না। 1 লাখ টাকা কিন্তু টাকা না। টাকা না, কারণ কি আমি বলছি যে আমার টিম মেম্বারের খরচ আছে, নিজের চলাফেরার খরচ আছে, টিম মেম্বারের স্যালারি, নিজের চলাফেরার খরচের পর এই সামান্য টাকা ফ্যামিলিকে দিতে পারি। সেটাই মোট কথা হচ্ছে, আসলে ইনকাম ফ্যামিলির জন্যই করা হয়। ফ্যামিলিরে যে এই বয়সে, মানে 22 বছর বয়সে একটা মানুষ ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছে। আপনি দেখেন 22 বছর বয়সে ছেলেপেলেরা এখন ওই মেয়ে নিয়ে ঘুরতেছে, এটা করতেছে সেটা করতেছে, মানে দুনিয়ার হচ্ছে অকাজ করে বেড়াচ্ছে। আর সেখানে 22 বছর বয়সে একজন মানুষ ফ্যামিলিরা সাপোর্ট দিচ্ছে, এটা কিন্তু সবচাইতে বড় গুণ। আর আমি মনে করবো যারা এই যে এরকম টিনেজের উপরে আছেন, যারা কিনা এই 22 বছর বলেন আর 30 বছরের নিচে বলেন বা স্টুডেন্ট লাইফ বলেন, এদের দেখে মানে যে ওমরের মতো মানুষকে দেখে ইন্সপায়ার হওয়া দরকার। যে আমরা ইন্সপায়ার হই যে আমরা কেন পারবো না, ওমর যদি পারে তাহলে আমরা কেন দয়া পারবো না? করে আপনারা ইন্সপায়ার হয়ে ইউটিউবে এখানে বা অনলাইন লাইফে এখানে না, ইন্সপায়ার হন, ইন্সপায়ার হয়ে ভালো কোনো কাজ করেন, বা আপনার সেটাই। মেধায় যেটা খাটে। ঠিক আছে, এই লাইফটা এত ভালো লাইফ এরকম কিছু না, আপনারা যেটুক আমি আপনাদেরকে দেখাই আসলে ওটা কিন্তু আমি না, আমার বাস্তবে একটা লাইফ আছে, যেই লাইফে আমি একটা মানুষ। ঠিক আছে, আর এই যে অনলাইন লাইফ অনেক মজা করতেছি, হাসি করতেছি, তামাশা করতেছি, এটা করতেছি ওইটা করতেছি, তো এইটা শুধুমাত্র অনলাইন লাইফ। বাস্তব লাইফে আমরা মানুষ, আর এই লাইফটা অনেক কষ্টকর, বাস্তব লাইফটা অনেক কষ্টকর। তো বাস্তব লাইফে যেটা করতে মন চাই ওটা করেন, অনলাইনে আসার কোনো দরকার নেই। ওমরকে অসংখ্য ধন্যবাদ। অ্যাকচুয়ালি হচ্ছে ওমর অনেক ভালো মনের মানুষ। সত্যি কথা, মানুষ হওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট না। মানে দুনিয়া সব মুসলমানই মানুষ, সব মানুষই মুসলমান, কিন্তু হচ্ছে মানুষের মতো মানুষ হওয়াটা হচ্ছে ব্যক্তিত্ব যেটাকে বলে। উনি খুব ভালো ব্যক্তিত্বের একটা মানুষ, সবাই এর জন্য পছন্দ করে। ভিতরে কোনো অহংকার নাই, মানে সামনে আছে বলে হচ্ছে পাম দিচ্ছে এরকম কিছু না। আপনি নিজে ভালো, এর লেগে আমার ভালো মনে হইতেছে, নয়তো আমি এত ভালো না। বাই দ্য ওয়ে হচ্ছে আমাদের ইন্টারভিউ এখানে শেষ করতেছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, উমরের একটা ফ্যান আছে, সেটা হচ্ছে নাম হচ্ছে হামিম, আমার ছোট ভাই। হামিমের জন্য কিছু বলে দাও, ও আসতে পারে না, কিছু বলে গেছে। থ্যাংক ইউ হামিম, আমার ভিডিও দেখার জন্য। তুমি আমার ভিডিও দেখা দেখাই আমার ভিডিওতে ভিউ হয়, তো দ্যাটস ইট। বেশি বেশি দেখবা, আর খেলতে গেলে না, ফ্যামিলি টাইম দিয়ে পড়ালেখা করো। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।